যে আলোর যে রোশনি, দেখো গাছের ফাঁক দিয়ে এভাবেই পড়ছে। অসাধারণ লাগতেছে না? কত সুন্দর একটা দৃশ্য। সকাল সকাল আমাদের গ্রামের পরিবেশটা ঠিক কেমন লাগে? সূর্য এখন দেখতে যতটা সুন্দর লাগবে, সকালের সূর্য বলে কথা। তো যাই হোক, অনেক দিন আমি সকালবেলা এইভাবে সূর্য দেখতে পারি না, কারণ সকালে ঘুম থেকে উঠে আমাকে প্রাইভেট পড়ানো লাগে। সূর্য ঠিক মাথার উপরে, হালকা কুয়াশা কুয়াশা আছে। আর এখনো কিন্তু ধান খেতে ধানের কাজ চলতেছে। দেখো এখনো কিন্তু ধান মাথায় নিয়ে বাড়ি যাচ্ছে। তো এই দৃশ্য গ্রামের দেখাই সম্ভব। সকাল সকাল তারা এভাবে ধান নিয়ে যাচ্ছিল, বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে যেয়ে হয়তোবা ধান মাড়াই করবে। এই সকালের এই সূর্যটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, ভিটামিন ডি, তোমরা হয়তোবা অনেকেই জানো। তবে যাই হোক, দেখো এখনো কিন্তু অনেক ক্ষেতেই এরকম ধানগুলো বিছাই রাখছে কাইটা কাইটা, এগুলো বাড়ি নিয়ে যে মাড়াই করবে। পাখিদের কলকাকলি শুনতে কিন্তু ভালোই লাগতেছে। তোমরা শুনতে পাইতেছো কিনা আমি জানি না। আর একটা কথা হচ্ছে, আজকে হচ্ছে আমার ঢাকা যাওয়ার কথা। কালকে আমার ঢাকাতে হচ্ছে চাকরির পরীক্ষা আছে, কিন্তু আমি চাকরির পরীক্ষা হয়তো বা দিতে যাব না, কারণ ওই যে টাকা খরচ করে এত দূর যাইয়া শুধু টাকাই খরচ হবে, কিন্তু দিন শেষে দেখা গেছে যে তেমন কিছু হয় না। কারণ সরকারি চাকরির পরীক্ষাগুলো এমনই হয়। তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। এই জন্য আমি খোদাই টাকা খরচ করে ওই দিকে যে পরীক্ষা দিতে চাচ্ছি না, কারণ এই সব ক্ষেত্রে আমার কপালটা অনেক ভালো ইয়া করে না। আর মূল কথা, আমার কোনো প্রিপারেশন নেই। আর এই হচ্ছে কথা। তো দেখো, আজকের সকালটা কিন্তু এইভাবেই সুন্দরভাবে শুরু হইলো। তো চলো, এখন আমার পোলাপানের প্রাইভেট পড়াইতে হবে। পোলাপান চলে আসবে না, ওদেরকে প্রাইভেট পড়ানো লাগবে। খুবই সুন্দর আমাদের গ্রামের সৌন্দর্য।